আর যে র্যাপ করছে সেও লয়ারদেরকে তাকে খালাস করার জন্য। ওই লয়ারদের মা বাবা নাই, ওই লয়ারদের বোন নাই। 9 অক্টোবর 2012 বিকাল 4:30 হুট করেই 10-12 জন ডিবি পুলিশ ঢুকে পড়ল অ্যাডভোকেট তাজুল ইসলামের ঢাকা চেম্বারে। কোনো ওয়ারেন্ট নাই, কিচ্ছু নাই, সরাসরি তল্লাশি আর হেনস্থা। কেন? কারণ তিনি ওয়ার ক্রাইমের দায়ে অভিযুক্ত কাদের মোল্লা বা কামরুজ্জামানের মতো আসামিদের পক্ষে লড়তেছিলেন। শুধু তিনি না, তার পক্ষের সিনিয়র উকিল ব্যারিস্টার আব্দুর রাজ্জাককেও সারাক্ষণ নজরদারি আর মামলার হুমকির ভেতর রাখছিল আওয়ামী লীগ সরকার। এমন হুমকি ধামকির চাপে তিনি একসময় দেশও ছাড়ছিলেন। এখন কথা হইল, আসামির পক্ষে দাঁড়ানো কি অন্যায়? অপরাধী যদি রেপিস্ট বা খুনিও হয়, তার পক্ষে দাঁড়ানো কি অনৈতিক? অনেকের মনে হইতে পারে অপরাধীর হয়ে কথা বলা মানেই তার অপরাধরে সাপোর্ট দেওয়া। কিন্তু ভাই, এটা আবেগের মামলা না, এটা হলো বিচার ব্যবস্থার রক্ষা কবচ। আসামির পক্ষে উকিল থাকাটা তার পাওনা বা হক। ভিকটিম যেমন ন্যায্য বিচার চায়, আসামিও তেমন ন্যায্য শাস্তি চাওয়ার অধিকার রাখে। অপরাধের চেয়ে শাস্তি যদি বেশি হয়ে যায়, সেটাকে কি আমরা ইনসাফ বলতে পারবো? আর সত্য সে কখনোই একতরফা কোনো বিষয় না। যখন বাদী বিবাদী পক্ষ তর্কে নামে, তাদের প্রমাণ দাখিল করে, তখনই কেবল আসল সত্যটা বের হয়ে আসে। আর ডিফেন্সের উকিল থাকলে সুবিধা কি? রাষ্ট্র তার পাওয়ার দেখায়া যে কোনো নির্দোষে ফাঁসায়া না দিতে পারে, সেই পাহারাটাই দেয় উকিল। বোঝা যাইতেছে না? চলেন আরও কিছু ঘটনা দেখি। আওয়ামী আমলের আরও কিছু নজির আছে যা আমাদের আদালতরে ভেতর থেকে দুর্বল করে তুলছে। 2020 সালে সিলেটের এমসি কলেজে স্বামীর সাথে ঘুরতে গিয়া এক মহিলা গ্যাংরেপড হন। এই ঘটনা তখন বেশ আলোড়ন তোলে। এই গ্যাংরেপের মামলা যখন হয়, তখন উকিলরা একজোট হয়ে ঘোষণা দেন তারা আসামিদের হয়ে লড়বেন না। তার পক্ষে দাঁড়াইলে লোকে কি বলবে? মানে পাবলিক শেমিংয়ের ভয় খোদ বিচারকেই ইনফ্লুয়েন্স করতেছে। অথচ এইদিকে পিবিআইয়ের মতে 2017 থেকে 2021 সালের মধ্যে 122টি রেপ কেস ভুয়া প্রমাণিত হয়েছে। আরও 88টা মামলা পাওয়া গেছে মারাত্মক ভুল। এখন ভাবেন, যারা এইরকম মিথ্যা মামলায় ফেসে যাচ্ছে, পাবলিক শেমিংয়ের ভয়ে তাদের পক্ষে যদি কেউ না দাঁড়ায়, তবে তাদের কি অবস্থা হবে? এখন অভিযুক্ত যদি মাইয়া হয়? 2019 সালে কিন্তু বরগুনায় এরকম ঘটনা ঘটছে। স্বামীর হত্যার দায়ে অভিযুক্ত মিন্নির পক্ষে কোনো উকিল দাঁড়াইতে রাজি হয়নি। ইনসাফের মেইন লক্ষ্যই হইল জুলুম থামানো। আধুনিক বিচার ব্যবস্থার মূল কথাই হলো ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি, মানে আদালতে দোষ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত যে কেউ নির্দোষ, এবং যিনি অভিযোগ দেন তারই ওপর দায়িত্ব থাকে সেটা প্রমাণ করা। পাশাপাশি ইসলামী আইনেও সুবাহ বা সন্দেহ বলে একটা জিনিস আছে, মানে অপরাধ প্রমাণের ক্ষেত্রে যদি 1% সন্দেহের জায়গাও থাকে, তবে আসামিকে সাজা দেওয়া যাবে না। কারণ ভুল করে কাউরে শাস্তি কম দেওয়া যাইতে পারে, কিন্তু ভুল করে একজন নির্দোষ মানুষকে শাস্তি দেওয়া চরম জুলুম। ইমাম আবু হানিফার আমলের সেই কসাইয়ের কেসটার কথাই ধরেন, যারে খুনের দায়ে ফাঁসি দেওয়া হয়েছিল। আবু হানিফা যদি সেদিন জ্ঞান বুদ্ধি দিয়ে প্রমাণ না করতেন যে রক্তটা আসলে পশুর, তাইলে একজন নির্দোষ মানুষ মারা যাইত। আর এইখানেই একজন উকিলের জরুরত। আমরা যদি এখন সমাজের ভয়ে বা পলিটিক্যাল চাপে আসামির আইনি অধিকার কায়রা নেই, তবে কাল আপনি বা আপনার কোনো আপনজনও মিথ্যা মামলায় ফাঁসলে তখন কি আর আপনার আদালতের উপর আস্থা থাকবে? সবচেয়ে বড় কথা হইল, এই আইডিয়াটাই ফ্যাসিবাদী, যে শুধু নৈতিকতার জোরে কাউরে আপনি বলতে দেবেন না, ক্রিমিনালের কথা শুনবেন না। আওয়ামী লীগের আমলে এই যে ফ্যাসিবাদী কালচার শুরু হয়েছিল, সেই সিলসিলা এখনো বন্ধ হয়নি। এই তো কয়েকদিন আগেই 2026 সালের 27শে ফেব্রুয়ারি নরসিংদীতে আমেনা নামের এক কিশোরীকে রেইপ এবং খুনের ঘটনায় সেখানের এমপি খায়রুল কবির খোকন একদম ঘোষণা দিয়ে দিলেন আসামির পক্ষে কোনো উকিল দাঁড়াইতে পারবে না। এর আগে 2025 মার্চে জামালপুর আদালতে যখন উকিলরা রেপিস্টের পক্ষে দাঁড়াইতে চাইলেন, তখন তাদের উপর হামলা করল সচেতন ছাত্র জনতা। সবশেষে মনে রাখেন, উকিল আসামিরে বাঁচায় না, উকিল আসলে ইনসাফ বা জাস্টিস সিস্টেমরে বাঁচায় রাখে। আজকের এই পাবলিক শেমিং, পলিটিক্যাল প্রেশার যদি আদালতের উপর খবরদারি করতে থাকে, তাহলে ইনসাফ কেবল খাতা কলমেই থাইকা যাবে। ফ্যাসিবাদ উৎখাত কইরা নয়া বন্দোবস্ত কায়েমের স্বপ্নই থাইকা যাবে।